আচ্ছা, আপনারা হয়তো জানেন যখন আন্দোলন চলাকালীন সময়ে অনেক শিক্ষার্থীরা আহত হয়েছে পুলিশের গুলিতে, সন্ত্রাসী বাহিনীর গুলিতে, তখন তারা যখন এখানে আসে তাদের অভিযোগ তখন তাদেরকে ট্রিটমেন্ট ভালোভাবে করানো হয়নি, তাদেরকে ফেলে রাখা হয়েছে 4-5 দিন। এই অভিযোগটা তাদের ছিল। এবং তারপরে যেটা হয়েছে, যখন আন্দোলন চলাকালীন সময় একটা গোষ্ঠীকে নির্দেশনা দেওয়া সত্ত্বেও ডাক্তারদের কিন্তু একটা বিশাল অংশ তারা কিন্তু রোগীদেরকে চিকিৎসা দিয়েছে। তো বিচ্ছিন্ন ঘটনা তো আছে, তার সঙ্গে এটাও তো সত্য যে আমাদের শিক্ষার্থীদেরকে তারাই কিন্তু অক্লান্ত আছে। তো এই বিচ্ছিন্ন ঘটনা না ঘটে সেই জন্য ডাক্তার আর আমাদের শিক্ষার্থী ছাত্র জনতার মধ্যে যে মেলবন্ধন, যে ব্রিজটা তৈরি করা দরকার, সেই ব্রিজটা এখন আমরা সেটা তৈরি করছি, যাতে করে আমাদের কোনো শিক্ষার্থী ভাই বোন বা কোনো জনতা যারা তারা কোনোভাবে এখান থেকে নিরাশ হয়ে যাতে ফিরে না যায়। আমরা তাদের প্রত্যেকের কথা শুনছি, প্রত্যেকের কথা শুনে আমরা তাদের অভিযোগটা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এবং ডাক্তাররা ব্যাপারটা অনেকে খুব পজিটিভলি দেখছেন এবং সেটা নিয়ে এমার্জেন্সি বা ইমিডিয়েটলি র্যাপিড অ্যাকশনের মাধ্যমে ওই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছে, রোগীর মনের যে সংশয়টা এটা দূর করার চেষ্টা করছে। জাস্ট এইটাই আমরা দেখিয়েছি এবং দেখাচ্ছি। তো আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে আপনার এই মেসেজটা আশা রাখি অবশ্যই পৌঁছে দেবেন। আমরা বাংলাদেশের সকল স্তরের মানুষ সবাই এক, আমরা কেউ ভিন্ন নই। তবে যেখানে অন্যায় হবে সেখানেই আপনারা প্রতিবাদ করবেন, আপনারা আওয়াজ তুলবেন, আপনারা সবাই মিলে কথা বলবেন, আপনারা কণ্ঠে কণ্ঠ রেখে যারা ওই সময় শেখ হাসিনা এবং পুলিশে বাধা থাকা সত্ত্বেও তাদেরকে চিকিৎসা দিয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে তাদেরকে আমরা ফুলের সংবর্ধনা বা শুভেচ্ছা জানাতে আজকে এখানে এসেছি। এবং শুধু আজকে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটেই নয়, আমরা এখন অর্থোপেডিক্স যেই আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি ওখানেও যাব। আমরা সেখানে গিয়ে দেখব আমাদের যারা ভাইরা আছে তাদেরকেও আমরা দেখব এবং যারা ডাক্তার আছে তাদেরকে আমরা ফুলের শুভেচ্ছা জানাবো। তারা যাতে ভবিষ্যতে একটা বর্ডার লাইন স্পষ্ট হয়ে যায়, যাতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার জন্মাতে না পারে, সেই জন্য এই বর্ডার লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। যারা অন্যায়ের সাথে সমর্থন করেছে, অন্যায় করেছে, তাদেরকে যেমন আমরা তিরস্কার জানাচ্ছি, যারা অন্যায়কে তোয়াক্কা না করে ছাত্র জনতার এই আন্দোলনে অংশগ্রহণ করে মানবিক যে জায়গাটা, নিজেদের মহত্বের জায়গাটা আরো বলিষ্ঠ করেছে, ছাত্র জনতাকে তারা সেবা দিয়েছে যত রকম পুলিশি বাধা থাকা সত্ত্বেও, স্বৈরাচারের নির্দেশনা থাকা সত্ত্বেও, তাদেরকে আমরা একদম সবাই যারা এখানে শিক্ষার্থী আছি তারা কিন্তু আমরা ফুলের শুভেচ্ছা জানাতে এসেছি। এবং আমরা এটাই মেসেজ দিচ্ছি, যারা স্বৈরাচারী তাদেরকে বর্জন করেছে বা বর্জন করবে ভবিষ্যতে, এই যে স্বৈরাচারের মনোভাব এটা প্রত্যাখ্যান করবে, যারা জনতার জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, মানুষের হয়ে মানুষের মতো কাজ করবে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। এই যে বর্ডার লাইন, তিরস্কার শ্রদ্ধার জায়গাটা, এইটা স্পষ্ট করার জন্য আজকে আমাদের এখানে আসা। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন, আপনারা সবাই দেখতে পেয়েছেন। তো আমরা এখন যাচ্ছি এক এক করে বিভিন্ন জায়গায়, আমাদের আহত শিক্ষার্থী ভাই বোনদেরকে আমরা দেখব, তাদের অভিযোগগুলো আমরা শুনবো, সুবিধা অসুবিধার কথা শুনবো এবং তাদের যাতে যে অভিযোগটুকু, আপনারা এটাও জানেন যে ডাক্তারের শুধু মুখের কথা, তার একটু হাসি, মুখের হাসি একজন পেশেন্টের জন্য অনেক বড় মোটিভেশন কাজ করে তার সুস্থতার জন্য। তো একজন ডাক্তার যদি সে সুন্দর হাসি মুখে একজন পেশেন্টের সাথে কথা বলে, আমার মনে হয় যে পেশেন্ট বা আহত যারা আছে তারা মনের মধ্যে যে বল, যে সাহস অর্জন করবে, তাতেই তাদের অর্ধেক রোগ সুস্থ হয়ে যাবে। তো সেই জন্য আমরা ডাক্তার আর ছাত্র জনতার মধ্যে যাতে কোনো দূরত্ব তৈরি না হয়, যাতে তাদের সবাই বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সম্মানের চোখে দেখে, শ্রদ্ধার চোখে দেখে, তাই আমাদের এই আশা, আমাদের এই আয়োজন, আমাদের এই ফুল নিয়ে আসা, আমাদের এই ভালোবাসা, শুভেচ্ছা বিনিময় করা। এবং সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এখন একটা বিষয়, আপনি তো হসপিটালে আসার পরে রোগীদের সাথে কথা বলেছেন, এরা কি ধরনের অভিযোগ করেছে আপনাদের কাছে যে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে কিনা? এখানে রোগীদের কাছে বিভিন্ন রকম ভাবে দেখা গেছে যে যারা 5 তারিখের আগে থেকে